নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আর আজকে বানিয়ে নিচ্ছি বাঙালিদের ঐতিহ্যপূর্ণ পুঁই শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, সেটাই আপনাদেরকে দেখাবো। অসাধারণ স্বাদ হয়, খেতে দুর্দান্ত। চলুন তাহলে কীভাবে রান্নাটা করছি আমি আপনাদেরকে দেখাই। সবাই করেন, কিন্তু আমি কিভাবে করছি সেটাই আমি আপনাদেরকে তুলে ধরবো। আমি এখানে নিয়েছি 500 পুঁই শাক। প্রথমে পাতাগুলোকে আলাদা করে নেব, কেননা পাতা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ডাঁটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। ওই জন্য পাতাটা আলাদা করে নেব আর ডাঁটাটাকে আলাদা রাখবো। যখন সব সবজি দেব তখন ডাঁটাটা দিয়ে দেবো, তারপর খানিকক্ষণ বাদে আমি পাতাটা দেব। এইভাবে আমি সব সবজি কেটে নিচ্ছি। এই যে, আর ডাঁটাগুলো এইভাবে এরকমভাবে সব কেটে নিয়ে এর ছালগুলো এরকমভাবে ছাড়িয়ে নেব। এই যে প্রত্যেকটা ছাল এরকমভাবে ছাড়িয়ে নেব। পুঁই শাকের চিংড়ি মাছটা, এই চিংড়ি মাছটা দিয়ে পুঁই শাকটা করব। সাইজটাও বেশ ভালো, বড় বড় আছে না, বেশ। ছাড়িয়ে ধুয়ে বেছে নেই। পুঁই শাকে যে সবজিগুলো দেব আমি, তার মধ্যে এই যে কুমড়ো আছে, পটল আর লাল আলু, যেটাকে রাঙালু বলে। ছোটোবেলায় ওই যে গায়ের রঙটা লাল ছিল, তাই জন্য লাল আলু বলতাম। এটা এই যে রাঙালু, আর এই যে ঝিঙে আর বেগুন, এই দিয়ে পুঁই শাকটা রান্না করব। চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, আর চিংড়ি মাছগুলো আমি হাফ করে কেটে নিয়েছি, কারণ তাহলে সবাই পাবে। আমি বেশি ভাজবো না, এই বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এবার তুলে নিলাম চিংড়ি মাছগুলো সব। এরপরে এর মধ্যে ফোড়ন দেবো আমি। ফোড়ন দিলাম 5 ফোড়ন, এটার মধ্যে 5 ফোড়ন দিলাম। আর একটুখানি, এটা আমার মায়ের থেকে শেখা, এটা দিতেও পারেন আপনি, নাও দিতে পারেন, কিন্তু আমার মা করতে দেখেছি একটু অল্প একটা ছোট্ট পেঁয়াজ কুচিয়ে দিতে, তাহলে খেতে স্বাদ হয়। আপনারা এটা করে দেখবেন। আর 2-3টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম, যাতে লঙ্কার একটা সুন্দর গন্ধ আসে। এটা দিয়ে এরকম। এরপর আমি সব এক এক করে সবজিগুলো ছেড়ে দেবো, যা যা কেটেছিলাম সবই সবজি আমি এর মধ্যে। আর আমি একটু কুমড়োটা বেশি দিয়েছি, এই পুঁই শাকে না একটু কুমড়ো বেশি দিয়ে করবেন, খেতে স্বাদ হয়, খুব ভালো লাগে। এই যে, আর তখন আমি আলুটা দেখিনি, আলুটা যে পরে কেটেছি তো আর দেখানো হয়নি। আলুও দিয়েছি কিন্তু আমি এর মধ্যে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, আর একটু নুন। এটা একটু ঢাকনা দিয়ে মিনিট 10 অল্প আঁচে রেখে দেবো, যাতে সবজিগুলো সেদ্ধ হয়। এবার পাতাগুলো দিয়ে দেবো, সব দিয়ে নেড়ে নিয়ে আবার ওই যতক্ষণ হবে মজুক, আবার পাতাগুলো দিয়ে ওপর নিচ করে দেবো। পুঁই শাকটা আমার অনেকটা হয়ে এসছে, মজে গেছে। এবার একটু চিনি দিয়ে দেবো, এইসব রান্নাতে একটু চিনি না দিলে ভালো লাগবে না। একটু চিনি দেবো, আর দেবো এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, বেশ অনেকটাই চেরা কাঁচা লঙ্কা দেবো। আর এবার আমি চিংড়ি মাছটাও দিয়ে দেবো। তার আগে আমি আরেকটা জিনিস দেবো, সেটা হলো ভাজা মশলা। এই যে ভাজা মশলাটা দেবো আমি এর মধ্যে। আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। আমি এইসব রান্না শিখেছি আমার মায়ের থেকে, তো মা যেরমভাবে করতো
সেরকমভাবেই করছি। অল্প একটু ভাজা মশলা দিচ্ছি, বেশি দেবো না, অল্প দিচ্ছি, খেতে স্বাদ হবে। আর ওই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিলাম সব, দিয়ে এবার আমি নেড়ে নেবো। আর একটু হবে মজবে, চিংড়ি মাছগুলো দিয়ে এবার একটু নেড়ে এরকমভাবে করবেন, আর একটু মজবে, তাহলেই আমার পুঁই শাকটা তৈরি হয়ে যাবে। আর একটু মজু। আমার এই পুঁই শাকটা এবার হয়ে গেছে। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। নমস্কার।